চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত। তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে এবং দেশ ছাড়ার আগে শান্ত বলে গিয়েছে তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তো চ্যাম্পিয়ন হতে গেলে ক্যাপ্টেনকে কিন্তু নিজেকেও পারফরমেন্স করতে হবে, মানে মাঠে তো দলকে পরিচালনা করতেই হবে, পাশাপাশি কিন্তু ক্যাপ্টেন যেহেতু একজন ব্যাটসম্যান তাকে পারফরমেন্স করতে হবে। 2024 সালটা শান্তর খুব ভালো কাটছে, আমরা সেটা সবাই জানি। যে যদি আমরা 24 সালে লাস্ট 5টা আমরা শান্তর ম্যাচ দেখি, সেখানে দেখবো যে তার একটা সেঞ্চুরি আছে 122 রান, তার ক্যারিয়ার সেরা ইনিংস। এরপরে একটা 50 আছে 76 রানের ইনিংস, দুইটা আপনার 40+ রান আছে, একটাতে শুধু একটা ম্যাচ। এবং যদি আমরা লাস্ট 6টা ম্যাচ দেখি, সেখানে বলতে হবে যে তার আরো একটা 50 আছে। তার মানে 24 সালটা শান্ত তার একটা সেরা সময় কাটিয়েছে ওয়ানডে সংস্করণে। বাট এরপরে দেখেন যে সে যখন ইনজুরিতে পড়লো, ইনজুরির কারণে শান্ত বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফর করতে পারলো না, অর্থাৎ তিনি ওয়েস্ট ইন্ডিজে খেলতে পারেননি, ছিলেন না আর কি। তো তখনই কিন্তু শান্ত তার ছন্দটা হারিয়ে ফেলেছেন। এবং দেখেন যে বিপিএল এ তাকে ফরচুন বরিশাল নিয়েছিল, কিন্তু ফরচুন বরিশাল সব মিলে 14টা ম্যাচ খেলেছে, আর শান্তকে মাত্র 5টা ম্যাচে চান্স দেওয়া হয়েছে। তার মানে বোঝেন যে ক্যাপ্টেনের কতটা বাজে পারফরমেন্স হলে পারে। ক্যাপ্টেন বলতে সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, আর ফরচুন বরিশালে খেলেছেন একজন ব্যাটসম্যান হিসেবে। ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। যদিও তামিম বলেছিলেন যে টিম কম্বিনেশনের কারণে শান্তকে দলে রাখা হয়নি, বেস্ট 11-এ রাখা হয়নি। আসলে রাখার মতো কোনো পারফরমেন্সও ছিল না। মানে শান্ত তো বিপিএল এ 5টা ম্যাচ খেলেছিল, 5টা ম্যাচে তার রান ছিল সর্বোচ্চ কত, মনে হয় 56 রান করেছিলেন, যেখানে সর্বোচ্চ রান ছিল 47। তার মানে 4টা ম্যাচ মিলে তিনি রান করেছেন মাত্র 9। তো এইরকম একটা পারফরমেন্স করা কোনো ব্যাটসম্যানকে কোনো ক্যাপ্টেনই কিন্তু বেস্ট 11-এ রাখবেন না। তো খুবই স্বাভাবিক ওই টিম কম্বিনেশনের কথা বলে শান্তকে তামিম ইকবাল তিনি একাদশের বাইরে রেখেছিলেন। তো দেখেন সেই শান্তর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে, এবং শান্ত যাওয়ার আগে উনি অনেক গার্ডস নিয়ে বলে গেছেন যে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। হ্যাঁ, চ্যাম্পিয়ন তিনি ক্যাপ্টেনের কথা বলতেই পারেন, বাট আমার কথা হলো যে ক্যাপ্টেন কিন্তু শুধু মুখে বললে পারে হবে না, মানে আপনাকে তো খেলতে হবে, মাঠে মাঠে গিয়ে পারফরমেন্স করতে হবে। এখন ক্যাপ্টেনের তো পারফরমেন্স নাই, এবং সে পারফরমেন্সটা নাই হচ্ছে মানে তিনি ছন্দটা হারিয়েছেন ইনজুরি থেকে ফেরার পরেই। ইনজুরি থেকে ফেরার পরে তিনি বিপিএল এ 5টা ম্যাচ খেলে 56 রান করেছেন সব মিলিয়ে। এরপরে দেখেন যে পাকিস্তান শাহিনসের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে দুবাইয়ে বাংলাদেশ দল, সেখানেও তিনি মাত্র 12 রান করেছেন। তার মানে শান্ত কিন্তু টাচে নেই। তো বাংলাদেশ দলের প্রথম ম্যাচ হচ্ছে দুবাইয়ে, সেখানে খেলবে টিম ইন্ডিয়ার বিপক্ষে। এখন শাহিনসের বিপক্ষে ম্যাচে শান্ত রান করতে পারেননি, 12 রান করেছেন। তাহলে পারে তাকে কিন্তু ইন্ডিয়ার মোকাবেলা করতে হবে। কাদেরকে আপনি দেখেন, এখানে আর্শদীপ থেকে শুরু করে হর্ষিত রানা আছে, শামি আছেন, কুলদীপ যাদব আছেন। হ্যাঁ, যদিও জাসপ্রীত বুমরাহ নেই, জাসপ্রীত বুমরাহ থাকলে তো অবস্থা আরো খারাপ হতে পারতো। তো আমার কথা হচ্ছে যে শান্ত কি শুধু শুধু টিম ইন্ডিয়া কিন্তু নয়, এরপরে নিউজিল্যান্ড পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলবে। তো যে খেলোয়াড়টা প্রস্তুতি ম্যাচে রান করতে পারে না, সেই খেলোয়াড়টা কি আসলে মূল পর্বের যে ম্যাচ সেখানে সে কেমন পারফরমেন্স করতে পারে? তার কাছে কি আপনার বড় কোনো রান এক্সপেক্ট আপনারা করছেন? আবার যদি আমি টিম ইন্ডিয়ার কথা বলে থাকি, যে শান্ত তার ক্যারিয়ারে ইন্ডিয়ার বিপক্ষে 4টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ওয়ানডেতে, সেখানেও কিন্তু তার আসলে ওইরকম কোনো পারফরমেন্স নাই। 4টা ম্যাচে মনে হয় কত 36 রান করেছেন, সর্বোচ্চ 27, একটা ম্যাচে তিনি ডাক মেরেছেন, রানের খাতা খুলতে পারেননি আর কি। তো এখন আমার তো মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর যে পারফরমেন্স, তাতে তিনি আসলে দলের বোঝা হয়ে গিয়েছেন। হ্যাঁ, যদি এরকমটা হতো, শান্ত যদি ক্যাপ্টেন না থাকতেন, টু বি অনেস্ট বলি, তাহলে পারে তার কিন্তু বেস্ট 11-এ জায়গা হতো না, বরং তো শান্তর চাইতে ওই জায়গাটাতে হয়তো পারভেজ ইমনকে খেলানো হতো। তো শান্ত যেহেতু ক্যাপ্টেন, হয়তোবা সে বেস্ট 11-এ তাকে রাখা হবে, তাকে নিয়েই একাদশ সাজাবে, টিম ম্যানেজবে। বাট আলটিমেটলি আপনারাই আমাকে বলেন শান্তর যে পারফরমেন্স, আমি কিন্তু বলেছি 24 সালে সে খুব ভালো ছন্দে ছিল, বাট ইনজুরি থেকে ফেরার পরে তার যে পারফরমেন্স, বিপিএল এবং প্র্যাকটিস ম্যাচ সবকিছু মিলিয়ে আপনারা বলেন যে আসলেই কি এই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ একটা ইভেন্টে যে খেলোয়াড়টা এখন ছন্দহীন অফ ফর্মে আছেন, তিনি কি আসলে বেস্ট 11-এর চান্স ডিজার্ভ করেন? তিনি কি আসলে বেস্ট 11-এ রাখার মতো খেলোয়াড়? তার তো অবস্থা হচ্ছে সাইড লাইনে বসে থাকার মতো। তো আপনারা এখন আমাকে বলেন যে শান্ত কি আসলে বেস্ট 11-এর চান্স ডিজার্ভ করে কিনা।